শুরু করছি তুতেনখামেনের দ্বিতীয় রত্ন, চতুর্দশ পর্ব। লেখক শ্রী মৃন্ময় মজুমদার, উপস্থাপক ও শ্রী মৃন্ময় মজুমদার। বঙ্গগাথা ইউটিউব চ্যানেলে এই পর্বটি আপনারা শুনতে পাচ্ছেন। শুরু করলাম তুতেনখামেনের দ্বিতীয় রত্নের 14তম পর্ব। এই ঘটনায় এটা বোঝা গেল যে চোরের দল আপনার গতিবিধির উপর নজর রাখছে। অনেকক্ষণ চিন্তা করার পর পল্লবের মুখ থেকে এই লাইনটা বেরোলো। রাজু আর সন্ময়ও তাকে সমর্থন করলো। তাহলে আমরা কি পুলিশ প্রোটেকশন নেব? রাজুর মামার চিন্তান্বিত জিজ্ঞাসা। না, তার দরকার হবে না, কি বলিস? বলে পল্লব মুখ তুলে তার বন্ধুদ্বয়ের দিকে তাকালো। বন্ধুদ্বয়ও সমর্থক সূচক ভাবে মস্তিষ্ক আন্দোলন করলে মামা বললেন, তাহলে? কোনো চিন্তা নেই মামা, দেখি না কি হয়। আমাদের মিউজিয়ামে কখন নিয়ে যাবে? এই তো আর কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে। তার আগে তোমরা কিছু খেয়ে নাও, বিশ্রাম করো, তারপর যাওয়া যাবে। ঠিক আছে, আমরা তাহলে একটু ফ্রেশ হয়ে নিই। হ্যাঁ, তিন বন্ধুর জন্য মামা একটি বড় ঘর গুছিয়ে রেখে দিয়েছেন। তাদের ব্যাগপত্র ওখানেই রাখা আছে। মামার ঘরটা বেশ বড়। মিশরের ঘরগুলি একটু অন্য ধরনের। কায়রোর ঘরগুলি অথবা কায়রোর আধুনিক ফ্ল্যাটগুলো শহরের দ্রুত নগরায়ন ও সমসাময়িক জীবনধারার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। এই ফ্ল্যাটগুলিতে প্রশস্ত কাচের জানালা, খোলা বারান্দা এবং প্রাকৃতিক আলো প্রবেশের জন্য উন্নত নকশা ব্যবহৃত হয়। অধিকাংশ অ্যাপার্টমেন্টে স্মার্ট হোম প্রযুক্তি, কেন্দ্রীয় শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এবং উচ্চমানের সুরক্ষা ব্যবস্থা থাকে, যা বাসিন্দাদের আরাম ও নিরাপত্তা নিশ্চিত করে। রান্নাঘরগুলো আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত হয় এবং বসার ঘরগুলোকে থাকে মিনিমালিস্ট কিন্তু নান্দনিক সাজসজ্জা। এই ফ্ল্যাটগুলো সাধারণত গেটেড কমিউনিটির মধ্যে অবস্থিত, যেখানে জিম, সুইমিং পুল, বাগান এবং শিশুদের খেলার স্থান সহ বিভিন্ন সুবিধা থাকে। শহরের ব্যস্ত জীবন থেকে কিছুটা দূরে থেকেও বাসিন্দারা সহজেই বাণিজ্যিক এলাকা, স্কুল ও হাসপাতালের সাথে সংযুক্ত থাকতে পারেন। কায়রোর আধুনিক ফ্ল্যাটগুলি তাই শুধু থাকার জায়গা নয়, বরং একটি উন্নত, আরামদায়ক এবং সুশৃঙ্খল জীবনযাপনের প্রতীক। এমনই এক ফ্ল্যাট বাড়িতে মামা থাকেন এবং এই ফ্ল্যাটের মধ্যেই সবথেকে বড় ঘরটা মামা দিয়েছেন তার ভাগ্নে ও তার দুই বন্ধুকে। সেখানেই তাদের ব্যাগপত্র রাখা আছে। তারা এসে একটু গুছিয়ে একটু ফ্রেশ হয়ে গা